এই সেই ঐতিহাসিক কিশোরগঞ্জের পাগলা মসজিদ। এটা যে পাগলা মসজিদে দান বাক্সের কারণে সারা বাংলাদেশ সহ বিশ্বে সুনাম অর্জন করেছে। মানে দান বাক্সে হিউজ পরিমাণ টাকা পেয়েছে, স্বর্ণালঙ্কার, ডলার, রিয়েল, বিভিন্ন জিনিস পেয়েছে আর কি। সেই কারণে এই মসজিদের অনেক সুনাম হয়েছে। তো দুঃখজনক বিষয় হচ্ছে যে এই মসজিদ, এটা একটা মসজিদ, এটার পাশে একটা মাদ্রাসা, তাছাড়া আর এর আশেপাশে কিছুই নেই। এখানে কোনো আল্লাহর অলি এবং কোনো বুজুর্গ নেই, ঠিক আছে। যেমন বিভিন্ন অঞ্চলে আল্লাহর অলিরা, বুজুর্গরা আসছেন, ইসলাম প্রচার করছেন, তো সেইখানে তার কবর হয়েছে, মাজার হয়েছে, এই কারণে মানুষ যাতায়াত করে, একটা সুনাম হয়েছে। তো এটার ভিতরে ওই ধরনের কিছুই নাই, এটা একেবারেই বিপরীত। এটা শুধু একটা বিশাল আকৃতির একটা মসজিদ, এই যে মসজিদ, আর এটার পাশেই একটা মাদ্রাসা, এই যে যে গেট, এটার ভিতরে মাদ্রাসা। আর ওইখানে মাদ্রাসাটার পাশেই হচ্ছে দান বাক্স। দান বাক্সতে দেখলাম যে মহিলারা টাকা রাখতেছে, আর হইলো দান বাক্সে সালাম করতেছে। তো জানি না কেন মানুষ কোন বিশ্বাসে রাখে, আল্লাহ মালিক কি জানে। মানে মানুষ এটা কি জ্বরে বগমারে ফকিরের কেরামতির মতো কিনা জানি না। মানুষ যেটা ভালো মনে করে সেটাই করতেছে। হয়তো আমরা এগুলো নিয়ে অনেক মন্তব্যগুলো করতে পারি, কিন্তু করব না। যার যা খুশি সে তাই করুক। তো আমি বলবো কি যে এটা একটা মসজিদ, এটা একটা মাদ্রাসা। এখানে নারী পুরুষের আনাগোনা না করাটাই ভালো, কারণ এটা একটা পবিত্র জায়গা। সেখানে সেই মাজারের মতো বানিয়ে ফেলবেন না। এটা কোনো মাজার না, এটা একটা মসজিদ এবং মাদ্রাসা। এটা মনে করি এখানে আসবেন। তো এটার এই মসজিদের চারপাশে দেখলাম মোমবাতি, আগরবাতি, বিভিন্ন জিনিস নিয়ে মানুষে বসছে, সেই মাজারের মতন আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।